শরীফুল হক, যেটা আমাদের ক্যামেরাতেও দেখা যায়নি। হাভিয়ার কাবরেরা ফাহমিদুলের সঙ্গে কিছু একটা সলা পরামর্শ করে নিচ্ছিলেন। ফাহমিদুলকে তিনি বলেছিলেন টাইম দেবেন, সে টাইমের পরিপূর্ণ কাজে লাগাচ্ছেন ফাহমিদুল। হাভিয়ার কাবরেরা হয়তো সন্তুষ্টি প্রকাশ করবেন। ফাহমিদুলের যতটুকু অ্যাপ্রোচ, যতটুকু কাজ তিনি করে দেখিয়েছেন, সেটুকুই আসলে ক্যামেরার বাইরে যেটা দেখা যায় না সেটা দেখা গেল। এটা অবশ্য বুঝতে হবে, কারণ ফাহমিদুলের এটাই কিন্তু প্রথম ম্যাচ ন্যাশনাল টিমের হয়ে, তিনি প্রথম খেলছেন আজকের ম্যাচটায়। দেখুন, মানে অন্য ফুটবলার ধরেন সেটা বাংলাদেশের অন্য কেউ, এই দলের অন্য কেউ, প্রত্যাশার চাপটা একটু বেশি। ভালোভাবে ডিল করছেন। উপভোগটাই হতে পারে এই ফুটবলারের জন্য সবচেয়ে বড় মন্ত্র, যে হয় তারিক কাজী মানিয়ে দিয়েছেন এই দলটার সঙ্গে ফিনল্যান্ড থেকে এসে। কেরালা থেকে তিনি এসেছেন, জামাল ভুঁইয়া ডেনমার্ক থেকে, তিনি সবকিছু ছেড়ে বাংলাদেশে চলে এসেছেন। হামজা চৌধুরী, সমিত সোম। দিন শেষে আপনাকে ঘরেই ফিরতে হয়। সব পাখি নিড়ে ফেরে, সব নদী মিশে সাগরে, এটাই এখন বাংলাদেশে। এটা বাংলাদেশ নিঃসঙ্গ হয়ে ভবঘুরে হয়ে ঘুরতে, সেই সুযোগ অবশ্য নেই। 40 মিনিটে ম্যাচ, তবে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে। স্কোর লাইনটা হয়তো আরো ভালো হতে পারত বাংলাদেশের জন্য। বাংলাদেশ এক গাদা সুযোগ তৈরি করেছে, অন্যদিকে ভুটান সেই অর্থে অতটা প্রেসার বাংলাদেশের ওপরে ক্রিয়েট করতে পারেনি, চায়নি। সমিত সোম তার দিক থেকে ক্যামেরা সরে সরে অন্যদিকে যাচ্ছে, তবে আমার ধারণা সমিত সোমকেই লোকে বেশি দেখতে চান। আজ তিনি কিসের টানে ফিরে এসেছেন? ঘরের টানে। There is no home without Shom. Shomit is finally home. Shomitকে নিয়ে অলরেডি হাভিয়ার কাবরেরা বেশ ভালো একটা প্ল্যানিং রয়েছে, যেটা তিনি সমিতকে জানিয়েও দিয়েছেন। সেই সমিত সোম সকালে কানাডা থেকে যিনি এসেছেন, কানাডা প্রিমিয়ার লিগে MLS-ও খেলেছেন। তার গ্রোন আপটাও হয়েছে। বেশ কয়েকজন সাবেক ফুটবলারকে আমরা দেখলাম, ইমতিয়াজ নকিব, মাহবুব রকি। এই মুহূর্তে মাঠে কিন্তু বাংলাদেশের হাতে বলের আনাগোনা। ইয়েমেনের সঙ্গে ম্যাচটাতেও তিনি ছিলেন, এবং ইয়েমেনের সঙ্গে গোল শূন্য ড্র করাটা ভুটানের জন্য বড় একটা সাকসেস ছিল। ইয়েমেনের সাথে খেলা দল থেকে ভুটান আজকে 4টা পরিবর্তন করেছে, গোলকিপার সহ। এছাড়া বাকি 7 জন একই রয়েছে। তবে ইয়েমেনের সাথে সেই ম্যাচটা হয়েছিল তাদের মাঠে, এবার বাংলাদেশ খেলছে নিজেদের মাঠে। তার প্রান্ত দিয়ে রাকিব কাটাতে চেয়েছিলেন, আটকে গেছে। হামজা রয়েছেন, এখনো হামজা ছুটছেন। বাংলাদেশের অভাব হচ্ছে না অন্ততপক্ষে, যেখানেই বল সেখানে বাংলাদেশ কয়েকজন মিলেই যাচ্ছে। তবে ওই ক্ষেত্রে হামজা চৌধুরী একটু একা হয়ে পড়েছিলেন। বাঁ দিক থেকে এবার সাদউদ্দিন যদি কিছু করতে পারেন। জামাল, বাবুলের পায়ে যখন বল যায়, গ্যালারির আওয়াজটা ধীরে ধীরে ভলিউম বাড়ানো